সুন্দরভাবে ফুড বাইট দেখাবো। ফুড বাইটের লোক আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি এখন কোথায়? শাহরাস্তি উপজেলার আমাদের সবচেয়ে এখন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি রেস্টুরেন্ট বলা যায়, ফুড বাইট। ফুড দেখানো হবে ইনশাআল্লাহ। গাইস, আপনারা নিশ্চয়ই দেখেছেন ভিডিওর মাধ্যমে, কিন্তু আজকে সম্পূর্ণভাবে আপনাদেরকে আমি আরো নতুন ভাবে আরো সুন্দরভাবে ফুড বাইট দেখাবো। ফুড বাইটের লোকেশনটা কোথায় আমাকে একটু ওনারা যারা আছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব, তারপরে আপনাদেরকে আমরা পুরো সেটআপটা দেখাচ্ছি। আচ্ছা, ফুড বাইটের লোকেশনটা একটু বলে দিন। উত্তর ঠাকুরবাজার, সারাস্তি, চাঁদপুর, দুবাই শপিং মল। দুবাই শপিং মল ঠিকানাটা আপনারা বুঝতে পারছেন। একটা কথা আপনাদেরকে বলি, আমাদের শাহরাস্তিতে এরকম ডেকোরেশনে এবং এরকম পরিবেশে এর আগে কোনো রেস্টুরেন্ট হয়নি। এটা আমি লিখিত দিতে পারবো, এখানে রুচিসম্মত, যেটা আমরা শহরে যারা থাকি আমরা কিন্তু কম বেশি সবাই জানি যে আমাদের শহরে এরকম একটা পরিবেশ কিন্তু রেস্টুরেন্টে থাকে। এই শাহরাস্তিতে এর আগে অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে, কিন্তু এরকম পরিবেশের ভিতরে হয়নি। আমরা ফ্যামিলি নিয়ে আসলে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আপনি চাইলে এখানে বসে টাইম পাস করতে পারেন। দোলনার ব্যবস্থা করা আছে, আর সিট গুলো অনেক কমফোর্টেবল, ফুডের টেস্ট অনেক ভালো। সব মিলিয়ে টোটালি একটা প্যাকেজ। আপনি যদি চান অনায়াসে আপনার পরিবার এবং পরিজন নিয়ে আপনি এখানে এসে স্বাচ্ছন্দ্যে এবং শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে আপনার ফ্যামিলিকে আপনি সুন্দর একটি সময় এখানে উপহার দিতে পারেন। আশা করি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আপনারা সবাই শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন, সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন। আর বিশেষ করে প্রিয় শাহরাস্তিবাসী, আপনাদের কাছে অনুরোধ থাকবে, ফুড ফুড বাইটের পাশে আমরা সবসময় আছি, ছিলাম এবং ইনশাল্লাহ থাকবো। আপনাদের আনাগোনায় যেহেতু যদি এই ফুড বাইটটা আরো অনেক দূর এগিয়ে যায় তাহলে আমরাই গর্বিত হব। শাহরাস্তিবাসী হিসেবে আমরাই বলতে পারবো যে আমাদের এখানে উন্নত মানের একটি হোটেল বা একটা রেস্টুরেন্ট রয়েছে। আচ্ছা, এবার আমরা ফুড সম্পর্কে এবং মেনু সম্পর্কে আপনার সাথে কিছু কথা বলি। ভাই, আপনি আপনার পরিচয়টা একটু দিবেন কাইন্ডলি। আমি মোহাম্মদ রাসেল হোসেন, ফুড বাইটের ওনার আর কি। আচ্ছা, ওনার মেন ওনার যিনি, আপনার এখানে কি কি আইটেমের ব্যবস্থা করা হয়েছে? এখানে বার্গারের ব্যবস্থা আছে, সকল আইটেম আছে। আচ্ছা, আপনাদের প্রাইসটা আমি যদি দেখাই, আপনাদেরকে একটু কাছে আসেন। প্রাইসটা যদি আপনি, চিকেন বার্গার 140 টাকা। অনেকেই আমাকে বলছে যে এখানে নাকি দামটা বেশি, কিন্তু আমি যেটা দেখলাম যে চিকেন বার্গার কিন্তু 150 টাকার নিচে সচরাচর আমরা কোথাও খেতে পারি না। এখানে 140 টাকা, 10 টাকা কম মনে হচ্ছে। চিকেন বার্গার, এটাতে কোনো স্পেশাল কিছু আছে কিনা? চিজটা, চিকেন চিজ আছে, চিজটা আছে এক্সট্রা। একটা চিজের দাম কিন্তু প্রায় 50 টাকা পড়ে যায়। তারপরে কিন্তু 50 টাকা এখানে নিচ্ছে না। আমরা যারা রেস্টুরেন্টে যাই, খাওয়া দাওয়া করি, আমরা কিন্তু মোটামুটি দাম জানি। আর এভারেজে যে দামগুলো আছে, তারপরে একটা অনুরোধ থাকবে শাহরাস্তিবাসীর পক্ষ থেকে, ওনাদের যেটা দাবি আর কি, যে ফুডের দামটা আরো সামান্য যদি কোনো কনসিডার করা যায়, সেটা আপনাদের পক্ষ থেকে একটু ইনশাল্লাহ আমরা ট্রাই করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের যিনি শেফ আছে, আমি একটু শেফের সাথে কথা বলতে যাচ্ছিলাম, যদি উনি বিজি না হয় তাহলে একটু ডাকবেন কাইন্ডলি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ডেকোরেশন। এটা আসলে আমাদের রুচির যে পরিবর্তন হচ্ছে, এটাই হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। আসসালামু আলাইকুম ভাই, আপনি এখানে শেফের দায়িত্বে আছেন তাই না? জি, ওয়ালাইকুম সালাম, আমি এখানে শেফের দায়িত্ব আছি। শেফের দায়িত্বে আছেন। আচ্ছা, মানুষে আপনার খাবারের যে মানটা সেটা কিন্তু ভালো, সবাই বলতেছে। আপনি কাজ মূলত শিখছেন কোথা থেকে? কাজ আমি বিভিন্ন জায়গায় করছি, ঢাকার ভিতরে। এক্সপিরিয়েন্স কেমন আপনার? এক্সপিরিয়েন্স আজকে প্রায় 8-10 বছরের মতো। 8-10 বছরের। বুঝতে পারতেছেন, একজন শেফ যিনি রান্না করে, একজন শেফের যদি এক্সপিরিয়েন্স 8-10 বছর হয় তাহলে অবশ্যই ফুড টেস্টটা কিন্তু বেড়ে যায়। আমরা অনেকে আছি 4 মাস, 6 মাস, 1 বছর কাজ করে বা বিভিন্ন কোর্স করে আইসা আমরা ফুড বানানো শুরু করি, নিজেকে শেফ দাবি করা শুরু করি। তখন কিন্তু অনেক যথেষ্ট ফুডের মধ্যে কমপ্লেন্ট আছে, তাই না? কিন্তু এত পরিমাণে এক্সপিরিয়েন্স থাকার পরও ওনার ফুডের মধ্যে ইনশাল্লাহ কোনো, এখন পর্যন্ত কোনো অভিযোগ আসছে না? জি, এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাই নাই। আশা করি আরো আগে তো ফুড গুলোকে আরো মডিফাই করা, আরো নিত্য নতুন ইয়ে নিয়ে আসা, এগুলো তো আপনি চেষ্টা করতেছেন ইনশাআল্লাহ। আমার আমার এখান থেকে আমি ভালো, আমার সব সব মানে সর্বোচ্চ চেষ্টা করতেছি এটি ভালো করে দেওয়ার জন্য। এই যে ফুড বাইটের লোগোটা, আপনারা অবশ্যই দুবাই শপিং মলে চলে আসলে আপনারা শাহরাস্তিবাসী অলরেডি সবাই চিনে, কিন্তু আমার কথা হচ্ছে আপনারা অবশ্যই খেয়ে দিয়ে আমার এই ভিডিওর নিচে কমেন্টসে আপনারা রিভিউটা দিয়ে যাবেন ইনশাআল্লাহ। মালিক পক্ষ আছে এখানে, যদি আপনাদের কোনো অভিযোগ থাকে আপনারা এখানে জানাতে পারেন সরাসরি, অথবা আমার ভিডিওর নিচে আসবেন। আর অবশ্যই আমার ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে।